নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে আজকে দিনটা শুরু করি। আশা করি তোমাদের ব্লগটা অনেকটাই ভালো লাগে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে, এই অনুরোধে তোমাদের কাছে আমার রইল। তো এখানে বসাই দিয়েছি চা। তো আজকে তো যেহেতু বৃহস্পতিবার, আমি না খেয়ে বেশিরভাগ পূজা দিই। তো আজকে কয়েকদিন ধরে খুবই শরীরটা মানে কি বলবো দুর্বল হয়ে গেছে, আর মাথা টাথা ঘুরাচ্ছে না। দিনে আমার 5 থেকে 7 বার মাথা ঘুরে ওঠে। তো ভাবতে পারো কীরকম মাথা ঘুরা তাহলে আমার। তো ডাক্তার বলছে আমার খুব নাকি লো প্রেশার হয়ে গেছে। তো তাই ভাত যদিও না খাই, এখন এই যে চা মুড়ি এগুলো খাবো, আর পরে পূজা টুজা দেওয়ার পরে তারপরে ভাত খাবো। তো কালকে আমার ভর মেলায় গেছিলো, মেলায় থেকে যে জিলাপি নিয়ে আসছে, এখন আমরা জিলাপি আর মুড়ি দিয়ে চা খাবো। এই যে চা চা নিচে পড়ে গেছে। এলো আমার কাকি শাশুড়ি এসে চা খাচ্ছে। আদি আদি তো দেখো বন্ধুরা, আমার ভাইয়ের ছেলে ছোটোটা ও হাঁটা শিখাচ্ছে, এই যে এইভাবে বাঁশ বেঁধে দিয়ে। তো এরকম করে বাঁশ বেঁধে দিলে নাকি তাড়াতাড়ি হাঁটা শিখে। আমার মেয়ের ক্ষেত্রে সেটা করি নাই আমি, ও এমনি এমনি হাঁটা শিখে গেছে, কিন্তু ও একটু লেটে হাঁটা শিখতেছে তো তার জন্য। তো ও বেশিরভাগটা কোলে কোলে ছিল, তো কোলে কোলে থাকার কারণে ও একটু লেটে হাঁটতেছে। আর আমার মেয়েটাকে তো আমি কোলে কোলে রাখি নাই, তোমরা তো শুরু থেকে দেখছো ও নিচে নিচেই থাকতো, তাই ও তাড়াতাড়ি মজবুত হয়েছে, হাঁটাও শিখেছে। এই যে লিজার ভাই হয়েছে আদি, আর আদির বাপ হচ্ছে চিরঞ্জিত। তো বন্ধুরা প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে আমাদের এদিকে, আজকে কয়েকদিন ধরে দেখি খুব হাওয়া দিচ্ছে, মানে এত হাওয়া দিচ্ছে আর কি বলবো। তা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগতেছে, রোদও আছে হাওয়াও আছে, আর মানে কি বলবো পরিবেশটা খুব ভালো লাগতেছে। তো যাকে তো মেয়ে এদিকে পায়খানা করা শুরু করেছে, ওকে এখন পায়খানা পরিষ্কার করে দিব, ওকে ঘুম পাড়াবো, ঘুম টুম পাড়াই রেখে তারপরে আবার আমি বাড়ি ঘর লেবো। আজকে বাড়িতে একটা হরিবাসর দিব। তো এতদিন নিরামিষ খেয়েছি, যদি বাড়িতে হরিবাসর না দিই নিজেকে কীরকম লাগে, আর ঠাকুর টুকুর পূজা দিলেও যেমন কীরকম লাগে, কিন্তু শুধু তো হয়ে গেছি, তবু একটা বাড়িতে হরিবাসর দিব। তো চলো, এদের বাড়িতে মানে ঘর ভাঙছে, মানে তুফানের দিন তো চলে আসছে। অনেক জায়গায় আমাদের এদিকে, অনেক জায়গায় ময়নাগুড়ি জলপাইগুড়ি অনেক জায়গায় আর কি বাড়িঘর ভেঙে গেছে এই কালবৈশাখী ঝড়ে। তা আমাদের বাড়ি থেকে বেশি দূর না তবুও, তা আমাদের এদিকে শুধুমাত্র বৃষ্টি হয়েছে, আমাদের এদিকে সেরকম হয় না, ভগবানে না দেখা। তো যাকে এরা মানে ঘরদুয়ারগুলো যেমন বাঁশের কুঠি সিমেন্টের কুঠি নর্মাল হয়ে গেছে, তাই ওরা এখন ঘর। বন্ধুরা মেয়ে এখন ঘুমাই গেছে, ওই যে লড়তেছে, কারণ আমাদের এদিকে প্রচুর পরিমাণে আওয়াজ হয়, বাচ্চারা ঘুমাইতে পারে না। তো এখানে ফ্যান চালু করে দিয়েছি, অলরেডি গরম পড়তেছে। আর এই আল্লাহটা গুছিয়ে নিব, আজকে বাড়িতে হরিবাসর দিব, তো ঘরের মধ্যে হরিবাসর করবে। তো বন্ধুরা ঘরদুয়ার গুছাই নিলাম, আর এই যে টিভির এদিকটাও আমি গুছিয়ে নিলাম, মানে টিভির যে কাপড়টা আছে উপরেরটা দেখতেছি একটু একটু মানে হালকা নোংরা আছে, তো ধুইলাম না, তো উল্টো পাশে দিয়ে দিলাম। পরিষ্কার আছে, কিছুদিন আগে দিয়েছিলাম, আর উপর থেকে তো ধুলা ভালো পড়েই। তো প্রতিদিন আমার মানে সাফসাফাই করাটা না সম্ভব হয় না, কেন বলো তো? করতে পারি, চাইলে করতে পারি, কিন্তু হয় না কেন, যে মেয়েটার জন্য। দেখো এখনও কত কাজ পড়ে আছে, ঠাকুর পূজা পড়ে আছে, রান্নাবান্না পড়ে আছে, কাপড় ধোয়া বাকি রয়েছে, তারপরে যে ঘর দুয়ারতে লিখতে লাগবে, আবার হরিবাসরের দ্বারা 2:30টার মধ্যে চলে আসবে, তো ওদেরকে যোগাযান্তি করে দিতে লাগবে, আর জানোই তো একা হাতে। তো চলো, আর হরিবাসরটা দিচ্ছি 3 দিন। আমার ছেলেমেয়ের ফারা গেল, অনেক বড় দুর্ঘটনার মধ্যে দিয়ে উঠলো, এর জন্য হরিবাসর দিচ্ছি। আর সবথেকে বড় কথা হলো নিরামিষ খেয়েছি, কাকা শ্বশুর মারা গেছে, তো তার জন্য আর কি বাড়িটাকে একটু শুদ্ধ করবো। আর এতদিন মনে করো ধূপধুনা দেওয়া পড়ে নাই, নেগেটিভ এনার্জি হয়তো ঢুকে যাইতে পারে, আর নেগেটিভ এনার্জি বাড়িতে ঢুকে গেলেই কিন্তু বাড়িতে একটা না একটা হয়ে যায়। তো আমারও শরীর ভালো না, দেখো আমার চোখের মিষ্টি সব খাদ হয়ে গেছে, তার মানে আমার পরিস্থিতি কতটা খারাপ যাচ্ছে। মানে উপরেই আমি মানুষটা কিন্তু চলতেছি হাঁটতেছি, কিন্তু আমার ভিতরটা যে কী হয়ে গেছে আমি নিজেই জানি। তো তবুও কিন্তু তোমাদেরকে কন্টিনিউ আমি ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি। তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, কারণ তোমাদের একটু সাপোর্ট আর ভালোবাসা পাওয়ার জন্য আমি মরিয়া হয়ে উঠছি। কারণ আমার শরীর খারাপ থাক বা আমার মেয়ের শরীর খারাপ থাক বা পরিস্থিতি যেমনই হোক, তোমাদেরকে আমি ডেলি ব্লগ দিচ্ছি। তো তোমরা যে যেখান থেকে দেখতেছো, নিজের মেয়ে মনে করে, নিজের বোন মনে করে, নিজের দিদি মনে করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমার পরিবারে জয়েন হও। আমি এই আশীর্বাদী সরি এই কামনাই করবো তোমাদের কাছে। দেখো আমি আলনাটা গুছিয়ে নিলাম, এইভাবে গুছিয়ে রাখছি, আর কি এমন গুছাবো, আমার জানোই তো আমার ভাঙা বাড়ি ঘর। তো যতই আমি সুন্দর করে গুছানোর চেষ্টা করি না কেন, যেরকম বাড়িঘর আমার ওরকমই হবে। ওই দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু ভেঙে গেছে, এই যে বর্ষা আসতেছে না, আমার আর কি বলবো, আমার বুকের ভিতর ধরপর ধরপর করতেছে, কত রকমের পোকা টোকা ঢুকেছে এই ছাদগুলো দিয়ে। তো দেখি কবে কি করতে পারি, ভগবান আমার কবে আশা পূরণ করে। সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা ঘরের কান্না স্বপ্ন থাকে, সবারই স্বপ্ন থাকে, তো সব কিছু তো সবার পূরণ হয় না, সব কিছু হচ্ছে গোবিন্দের কৃপা। দেখি গোবিন্দের যদি কৃপা করে অবশ্যই হবে। তো আমার সব ঘরদুয়ার এখনও ভাঙা বর্তমান চলতেছে, তো দেখি যদি কোনোদিন গোবিন্দের কৃপা হয় তাহলে অবশ্যই ঘরদুয়ার করতে পারবো। তো সব থেকে খারাপ লাগে এই যে এই জায়গাগুলো দেখে, যে এখানে কাঠ দিয়ে দিয়ে আমি মানে বন্ধ দিয়ে রাখছি, কারণ ছোটো বাচ্চা আছে না, এর জন্য একটু ভয় লাগে। দিকের বিছানাটা আমার বড় ছেলে গুটিয়ে রাখছে, সব কিছুগুলো ওই গুটাইছে, আমি গুটাইনি। কাপড় দোকানে এসছে, কাপড় দোকানকে পয়সা দিব। তো বন্ধুরা আসে বাড়িওয়ালা, তো ছোটো ছেলে দেখি টি শার্ট নেই, তো এগুলো 100 টাকা করে, দুইটা 200 টাকা দিয়ে নিলাম, এই একটা। আর আমার ছায়া নেই, ছায়া ছিঁড়ে গেছে, তাই এখানে দুইটা ছায়া নিলাম, একটা 130 টাকা করে নিল, তো দুইটাই 260 টাকা। এখানে দেখো, এখানে থাল বাসন কতগুলো কাপড় জেগে রয়েছে, এগুলো এখন ধুবো, আবার এখানে বাথরুমেও আছে। তো চলো যাওয়া যাক, তাড়াতাড়ি কাজ করে নিই। তো বন্ধুরা এই যে পুজোর সব কিছু এদিকে আয়োজন করে নিলাম, আজকে যেহেতু বৃহস্পতিবার, আর এখানে যে হরিবাসর যে দিব তার জন্য মিষ্টি মুড়ি চিড়া সব কিছু নিয়ে আসছি।
তো ফল যা আছে ঘরে ওইটুকুই দিব। আর যদি হরিবেশ্বরের আগে যদি আমার বর আসে তাহলে তো আর কোথায় নেই, ফল নিয়েই আসবে। তো এই যে এদিকে ভগবানের কাছে আসলাম, ভগবানের কাছে আসলে একটু শান্তি পাই। তো এখানে প্রদীপ জ্বালাই নিছি, তো এখানে রেডি করবো আরতির থালা। তো বন্ধুরা এখানে ঠাকুরের প্রসাদ টসাদ সাজিয়ে রেডি করে নিয়েছি, এখন আমি পূজা দিব। আর এদিকেও আমি মা লক্ষ্মী মাকে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছি এখানে মা লক্ষ্মী মাকে সাজিয়ে দিয়ে দিলাম। তো সপ্তাহে একদিন বৃহস্পতিবার করে মা লক্ষ্মী মাকে দিই। আর গুরুদেবে আমাদের আজ্ঞা দিয়েছে যে আমরা যাতে যখন প্রতিদিন নিত্য সেবা দিব তো গোবিন্দকে দিয়ে সকল দেবদেবীর নাম করে যাতে দিয়ে দিই, তাহলে সকল দেবদেবীরা পেয়ে যাবে। তো বৃহস্পতিবার দিনটা আমি দিই, আর বাদ বাকি দিনগুলো আমি গোবিন্দকে যে দিই, এইখান থেকেই আমি সকল দেবদেবীকে দিয়ে দিই। তো বন্ধুরা দেখো এখানে ভাত বসায় দিয়ে ভাত হয়ে গেছে, উপর করে রেখে আমি গেছি পূজা দেওয়ার জন্য। এখানে দেখো ভাতের মাত্রার উতরাই কী হয়ে গেছে। আর এখানে আমি মানে লাইটে একটু আলোটা দিয়ে দেখে এখানে পুঁই শাক করছি আর আলু করছি, এগুলো শুধু বানাবো আজকে নিরামিষ। হরিবাসরের দলগুলো লোকেদের খাওয়াবো, দলের লোক যাতে আসবে। এখানে একটা মেরি বিস্কুটের প্যাকেট আনছে, কফি কাপ আনছে, চিনি, পাতি, পান, সুপারি, লিকুইড। বন্ধুরা সারাদিন এই যে উঠান টুটান এদিকে সাইডগুলো লেপলাম, লেপে স্নান করে পূজা টুজা দিলাম, দিয়ে কিছু জামা কাপড় ছিল ওগুলো ধুইলাম, কিন্তু ওই যে ওগুলো ধুইতে পারলাম না কারণ সময় হয়ে গেছে, কারণ হরিবাসরের দলের লোক আসবে। তো 4টা বেজে গেছে এখন। তো বন্ধুরা মনটা একটু খারাপ করতেছে, কারণ এখন মানে আমার বড় ছেলেকে খুব পিটাইলাম, না পিটাইলেও পারি না, বাড়িতে হরিবাসর দিব। তো হয়েছে কি আমাদের মারা বিমস বিক্রি করছে, তো মারা বিক্রি করছে যে আমার কাকা শ্বশুরের ছেলে আর কি নিয়ে গেছে, ওদেরও নিয়ে গেছে এক জায়গায়। তো 140 টাকার বিক্রি করছে, তো 100 টাকা মাকে এনে দিয়েছে, আর 40 টাকা বলে ও নিজে নিয়ে এসে আমার কাকা শ্বশুরের ছেলে। তো হচ্ছে কি যে মা বলতেছে মা আমার বড় ছেলে জিজ্ঞাসা করতেছে দিদা কত টাকার বিক্রি করলাম, তো বলছি 140 টাকা। তো 100 টাকা তো কাকু দিয়েছে আর 40 টাকা করে দেয় নেই। তো খুচরো এই 100 টাকাটা ভাঙাচ্ছি না, যদি মনে করো 40 টাকা থাকতো তাহলে আমি পান সুপারি এনে খাইতাম। তো আমার ছেলেকে এই কথাটা বলছে, তো সাথে সাথে আমার মানে কাকা শ্বশুরের ছেলে ও একটু মদ খায়, একটু না ভালোই খায়, তো ও সাথে সাথে গেছে। অন্য সময় কিন্তু আমার ছেলেদের সাথে খুব ইয়ার্কি ঠাট্টা, এমনি কিন্তু ও মনের দিক দিয়েও খুব ভালো ইয়ার্কি ঠাট্টা খুব করে। তো যাকে এবার ও বলে নাকি বলছে আমার বড় ছেলে বলছে বলে কাকু দিদা বলে 40 টাকা পায়, মানে বল খেলতেছে ছোটো ছোটো বাচ্চাদের সাথে। তো ওদের বাড়ির মানে কিনারেই বলছে এই কথাটা, ওর এতটা মাইন্ডে লেগে গেছে 40 টাকার জন্য, মানে কি বলবো, আমার ছেলেকেও পিটাইতে যাচ্ছে, পুরো গালাগালি করতেছে। মানে আমি কিন্তু বাড়ি থেকে দেখতেছি, আমার কাছে মানে ইয়ার্কি করতেছে, কিন্তু ও পুরো রেগে, যেমন কি ওকে যে ও কী করবে ও নিজেও করতে পারতেছে না। তো খুব খারাপ ব্যবহার করলো ওর সাথে। তো আমার ছেলেকে আমি জিজ্ঞাসা করলাম, ওর সামনেই জিজ্ঞাসা করছি, ও বলছে মা আমি এইখানেই বলছি। ও বলে ওকে বাজারে বলছি, ও বাজারে গেলই কখন? আমি তো ওকে যখন বাজারে পাঠাইছি ওর ত্রিসীমানার ধারেও ছিল না, ঠাকুরের জন্য যখন খরচা করতে পাঠাইছি ওর সাথে দেখা হলো এই কিছুক্ষণ আগে। ও বলে বাজারে, আর আমার ছেলে বলে আমি বাজারে কাকুকে দেখিই নেই, আমি এইখানে কাকু আসছে, মানে আমার মারা যেখানে বেমস উঠাচ্ছে আমাদের খেতে ওইখানেই দেখা হয়েছে। মানে কি বলবো, ও বিশ্বাস করে না, মানে ড্রিঙ্ক করছে, ও কী বলতেছে ও নিজেই জানে না। তো ওকে আমি বুঝাইলাম যে মিলন দেখো তুমি তো মনে করো একটা কথা, তুমি তো মনে করো ওর কাকু, ওরা তো ছোটো এখন, ওরা বালক, ওরা কিচ্ছু জানে না, তুমি তো বুঝো। কয় না আমার সাথে যাতে এরকম ধরনের রিয়ার্কি না করে, হ্যাঁ না কেনা, কিন্তু অন্য সময় তো তুমি কত রকমের রিয়ার্কি করো। তো ওর বাপটা তুলে গালাগালি করতেছে, কয় তোর বাবার 10 কোটি টাকা থাকতে পারে, আমার কানি আঙুলের যোগ্য না, হ্যাঁ তখন অনেক রকমের কথা বলতেছে। তো আমি তবুও মাইন্ড করতেছি না, কারণ আমাদের কাছে এত টাকা নাইও, আর আমি এরকম করে বড় লোককে দেখাইতেও পারবো না। এটা ঠিক আমাদের তুলনায় ওরা অনেক বড় লোক, অনেক ওদের পয়সা আছে। কিন্তু সব থেকে একটা কি নিজের মানুষ হয়ে যদি নিজেদের সাথে এত শত্রু হয় কেমন লাগে। আজকে ও তো কাকু, ও তো বোঝা উচিত ছিল, কিন্তু কাকু হয়েও বুঝলো না। তো অনেক রকমের কথা বলছে, তোমাদের সাথে এগুলো শেয়ার করাটা ঠিক না, করবো না, কিন্তু সহ্য করতে না পারলে। এমনি তো আমার ছেলেটার অবস্থা খুব খারাপ, মানে কী বলবো, সেদিনটা মাথা ঘুরে গেছে, কত টাকার ওষুধ তো নিয়ে আসলাম, মানে ছেলেটার অবস্থা খুব খারাপ, সহ্য করতে না পারলে পুরো লাঠি দিয়ে মারছি আজকে, এতটা মারছি কী বলবো। ছেলেটার কিন্তু শরীরে কিচ্ছু নেই, মানে এত মারলাম ধারণার বাইরে। আজকে নিজের মানুষ হয়েও বুঝে না কীরকম ব্যবহার করতেছে ছেলেটার সাথে। আরেও তো ছোটো, আজকে বড় হইতো তাহলেও বুঝতাম, কিন্তু তো ছোটো, ছোটোদের সাথে তো ছোটোর মতন করেই ব্যবহার করতে লাগে না।
না তো পূজা বলে কাকু এরকম করে বলতে লাগে না, কিন্তু না। তো ঠিক আছে বন্ধুরা, আর কিছু বলতে পারবো না।